চাকরির নামে একাধিক দুর্নীতি হয়েছে এই বাংলায়, আর সেই দুর্নীতিতে নাম জড়াতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতাদের। তাদের সে কারণে হাজতবাসও হয়েছে, কিন্তু তারপরেও থেমে নেই দুর্নীতি। এবার বন দপ্তরে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ সামনে এসেছে। তদন্তে নামে পুলিশ, শেষমেশ জালে প্রতারককে একেবারে দফায় দফায় জেরা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার ঘটনা সামনে এলো। ধৃত ব্যক্তির নাম সুকুমার মণ্ডল, মালদহে হচ্ছে তার বাড়ি। আর যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে খবর, 2024 সালের 20 সেপ্টেম্বর ফরেস্ট ডিপার্টমেন্টের উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আর তাতেই জানা যায় যে কোনো এক ব্যক্তি একটি জয়নিং লেটার নিয়ে বন দপ্তরে যায়। সেই চিঠি দেখার পর জানা যায় চিঠিটি ফেক। এরপরে উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে মালদহের বাসিন্দা সুকুমার নামে দীর্ঘ 2 বছর ধরে এইভাবেই একাধিক ব্যক্তিকে প্রতারণা করে চলেছে। এরপর নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে এই যে অ্যারেস্ট করা হলো কেন, কিসের জন্য? ফরেস্টের চাকরি দেওয়ার নাম করে কিছু শোন না। শুক্রবার সুকুমারকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, এই দুর্নীতির জাল কতদূর পর্যন্ত গড়িয়েছে তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই নিয়ে আমাদের কালিক অরিন্দম ভট্টাচার্যের রিপোর্ট দেখাবো। বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র, আর এই চক্রের অন্যতম মূল পাণ্ডা সুকুমার মণ্ডল, তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। নারায়ণপুর অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাত্রে। অভিযোগ যে কিছুদিন আগে, অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর মাসে বিধাননগর উত্তর থানায় একটি কমপ্লেন আসে, যেখানে বলা হয় যে এক ব্যক্তি একটি জয়েনিং লেটার নিয়ে বন দপ্তরের অফিসে পৌঁছেছিল, যে সে সেই বিভাগে চাকরি পেয়েছে, সেই রকমই তার কাছে জয়েনিং লেটার ছিল। সেই জয়েনিং লেটার নিয়ে সে যখন অফিসে পৌঁছয়, অফিসের যারা কর্মচারী ছিলেন বা যারা আধিকারিক ছিলেন, তাদের কিন্তু সেই লেটারটি দেখে সন্দেহ হয়, এবং সন্দেহ হয় তারা বুঝতে পারে সেই জয়েনিং লেটারটি ফেক। এবং এরপরই তারা সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং তারা জানতে চায় যে কিভাবে সে এই লেটারটি পেয়েছে এবং কিভাবে সে এই চাকরিটা পেল। তারপরেই কিন্তু তারা বিধাননগর উত্তর থানায় পৌঁছয়, এবং বিধাননগর উত্তর থানায় পুলিশের কাছে তারা একটি লিখিত অভিযোগ জানায়, এবং এইরকম যে একটি চিঠি, যে অর্থাৎ জয়েনিং লেটার নিয়ে এক ব্যক্তি তাদের কাছে আসার পুরো বিষয়টি কিন্তু লিখিতভাবে তারা অভিযোগ করে। এরপরে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ, এবং তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ জানতে পারে যে মালদার বাসিন্দা এই সুকুমার দীর্ঘদিন ধরে, অর্থাৎ প্রায় দীর্ঘ বছর 2 ধরে কিন্তু এই প্রতারণার ফাঁদ পেতে বসেছে। সে কিন্তু একাধিক ব্যক্তিকে এইভাবে প্রতারণা করছে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। কোটি টাকারও বেশি, হ্যাঁ 1 কোটিরও বেশি টাকা কিন্তু প্রতারণা করেছে, এরকমটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এরপর কিন্তু পুলিশ তদন্ত শুরু করে, এবং এই ব্যক্তিকে তারা ট্র্যাক করে এবং করে এই ব্যক্তির তল্লাশি শুরু করে, এবং অবশেষে বৃহস্পতিবার রাত্রে নারায়ণপুর অঞ্চল থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ, এবং গ্রেপ্তার করে নিজেদের কাস্টাডিতে নিয়েছে। এবং একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে তার কাছ থেকে বিধাননগর পুলিশ জানতে চাইছে, যে এই যে প্রতারণা চক্র, এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, কিভাবে এই চক্র কাজ করত, কতজনকে এই চক্র প্রতারিত করেছে, কত টাকা তারা প্রতারিত করেছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো যেত, বা কিভাবে তারা মানুষজনকে টার্গেট করতো, বা তাদের সঙ্গে কিভাবে মানুষজন যোগাযোগ করত, আর কোনো প্রভাবশালী ব্যক্তি এদের সঙ্গে রয়েছে কি না, বা কোনো প্রভাবশালী ব্যক্তির নাম এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, এরকম একাধিক প্রশ্ন রয়েছে বিধাননগর পুলিশের, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কিন্তু এই ব্যক্তিকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং এই যে চক্র, সেই চক্র কতদিন ধরে কাজ করছে, কিভাবে কাজ করছে, কিভাবে তারা জাল বিস্তার করেছে, এরকম একাধিক প্রশ্ন যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে মূল যে বিষয়,
যেটা বন দপ্তরের কাছে যে চিঠি গেছিল, অর্থাৎ যে জয়েনিং লেটার নিয়ে ব্যক্তি পৌঁছেছিল যে গ্রুপ সি এবং ডি পদে চাকরির, অর্থাৎ গ্রুপ সি এবং ডি পদে চাকরি দেওয়ার নাম করেই কিন্তু এই প্রতারণা চক্র কাজ করতো। এবং তারা কিন্তু, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে বিভিন্ন ব্যক্তিদেরকে এরকম জয়েনিং লেটার দিত, সেরকমই এক ব্যক্তি সেই জয়েনিং লেটার নিয়েই কিন্তু পৌঁছে গেছিল বন দপ্তরের অফিসে জয়েন করার জন্য। এবং তারপরেই যখন সেখানকার আধিকারিকদের সন্দেহ হয় সেই লেটার দেখে, তারা সরাসরি পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশকে সমস্ত বিষয়টি জানায় এবং সেখানে লিখিত একটি কমপ্লেন দায়ের করেন। তারপরেই বিধাননগর পুলিশের তদন্ত শুরু এবং অবশেষে সেই যে চক্র, সেই চক্রের যে অন্যতম মূল পাণ্ডা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যে কিন্তু মালদার বাসিন্দা। এবং যেটা আমরা পুলিশে জানতে পারছি, সে মালদায় বসেই কিন্তু এই প্রতারণা চক্রের কাজ করতো এবং একাধিক লোককে সে প্রতারিত করেছে বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। কোটি টাকারও বেশি প্রতারণা। আপাতত এই চক্রের পর্দা ফাঁস করতে চাইছে পুলিশ, এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এবং কোথায় কোথায় জাল বিস্তৃত এবং কিভাবে এই চক্র কাজ করছে, এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই ব্যক্তিকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। চাকরির নামে একাধিক দুর্নীতি হয়েছে এই বাংলায়, আর সেই দুর্নীতিতে এবারে নাম জড়াতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতাদের। তাদের সে কারণে হাজতবাসও হয়েছে, কিন্তু তারপরেও থেমে থাকেনি দুর্নীতি। এবার বন দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ সামনে এসেছে। তদন্তে নামে পুলিশ এবং শেষমেশ জালে প্রতারককে দফায় দফায় জেরা করেছে। তোমাকে কি অ্যারেস্ট করা হলো কেন? কিসের জন্য? ফরেস্টের চাকরি দেওয়ার নাম করে? কিছু শোন না। ফরেস্ট ডিপার্টমেন্টে গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃত ব্যক্তির নাম সুকুমার মণ্ডল, মালদহের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, 2024 সালে 20 সেপ্টেম্বর ফরেস্ট ডিপার্টমেন্টের উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আর তাতে জানা যায় যে কোনো এক ব্যক্তি একটি জয়েনিং লেটার নিয়ে বন দপ্তরে যায়। সেই চিঠি দেখার পরে জানা যায় চিঠিটি ফেক। এরপরই উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে মালদহের বাসিন্দা সুকুমার নামে দীর্ঘ 2 বছর ধরে এইভাবেই একাধিক ব্যক্তিকে প্রতারণা করে চলেছে। এরপর নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, আর এর সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখাও হচ্ছে। তোমাকে কি অ্যারেস্ট করা হলো কেন? কিসের জন্য? ফরেস্টের চাকরি দেওয়ার নাম করে? কিছু শোন না। তুমি তোমাকে কি অ্যারেস্ট করা হলো কেন? কিসের জন্য? ফরেস্টের চাকরি দেওয়ার নাম করে? কিছু শোন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।